হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত এবং তার সঙ্গে সঙ্গে স্কুল স্টাডি চ্যানেলের পক্ষ থেকেও তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো স্টুডেন্টস, তোমরা যারা মাধ্যমিক এবছর দেবে 2026-25 ব্যাচ যারা রয়েছে তাদের সামনে কিন্তু টেস্ট পরীক্ষা এবং তোমাদের এই দুটো টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য ইতিহাস এবং ভূগোলের জন্য এবং তার সাথে বাংলার জন্য কম্বাইন্ড ক্লাসেস। এবং তোমরা শুধুমাত্র যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে মাত্র 399 এর বিনিময়ে তোমরা পুরো আর্টসের 3টা সাবজেক্ট পুরো 1 বছর পড়ার সুযোগ পাচ্ছ। মাসিক বেতন মাত্র 10 টাকার বিনিময়ে পার সাবজেক্টস, অর্থাৎ তোমাদের পুরো সেমিস্টার মানে পুরো ইয়ারলি কোর্স ফি যেটা আমরা নিচ্ছি মাত্র 399। আমরা বাংলা পড়াচ্ছি, আমরা ইতিহাস পড়াচ্ছি, আমরা ভূগোল পড়াচ্ছি। আজকের ক্লাসটা করো, তারপর ডিসাইড করো যে ক্লাসটা করা উচিত কি উচিত নয়, বা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নেবে কি নেবে না। আমাদের পুরো টিম রয়েছে তোমাদের পড়ানোর জন্য। শুধুমাত্র আর্টস গ্রুপটা এখন আমরা ফ্যাকাল্টিটা চালু করেছি, এরপরে কিন্তু আমাদের সায়েন্স এবং যে পার্টটা রয়েছে ইংলিশের পার্টটাও কিন্তু আসতে চলেছে। কিন্তু এখন আমরা যে প্যাকেজটা দিচ্ছি মাত্র 399 এর প্যাকেজ দিচ্ছি, মাধ্যমিকের ইতিহাস, ভূগোল এবং বাংলা এই কম্বাইন্ড কোর্স। আজকের ক্লাসটা ধৈর্য ধরে শেষ অবধি করো, দেখবে ভালো লাগবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। তোমরা জানো তোমাদের মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে বায়ুমণ্ডল, এবং সেই বায়ুমণ্ডল পড়তে তোমাদের অনেক টাফ লাগে। তো এই বিষয়টাকে আমি খুব সহজ করে দেবো তোমাদের সামনে। বায়ুমণ্ডল থেকে আজকে 3টে টপিক আমি পড়াবো তোমাদের। ইনসোলেশন, অ্যালবেডো এবং কার্যকরী সৌর বিকিরণ, এই 3টা জিনিস সম্পর্কে আজকে তোমাদের পড়াবো। আমি কথা দিচ্ছি আজকের ক্লাসটা করার পরে তোমাদের আর বই পড়ার প্রয়োজন পড়বে না এই 3টে টপিকের উপরে। ক্লিয়ার? দেখে নাও আজকের এই ক্লাসটি ডিটেলসে। প্রথমে আমরা জানবো ইনসোলেশন কি। ইনসোলেশন কি বা সূর্যরশ্মির তাপীয় ফল বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কিত আজকে আলোচনা প্রথমে আমি করব, দেন অ্যালবেডো, দেন কার্যকরী সৌর বিকিরণ। প্রথমে আমি চলে আসি ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল বলতে আমরা কি বুঝি। মাধ্যমিক ভূগোলের জন্য অতি গুরুত্বপূর্ণ কিন্তু এই ক্লাসটি। সূর্য থেকে আসা 200 কোটি ভাগের 1 ভাগ তাপ পৃথিবীতে এসে পৌঁছায় এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, একে আমরা ইনসোলেশন বলি। আবারও বলছি, সাপোজ এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে ভূপৃষ্ঠের ছবি, পৃথিবী পৃষ্ঠের ছবি। এইবার এই পৃথিবী থেকে কি হয়, এটা সূর্য। এবার এই সূর্য থেকে আগত যে সূর্য রশ্মি আছে, এই সূর্য রশ্মি যতটা আসছে প্রায় 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ কিন্তু ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। অর্থাৎ এই 1 ভাগটাকে যদি আমরা 100% ধরি, অর্থাৎ সূর্য থেকে আগত পুরো রশ্মিটা পুরো 100%টা কিন্তু পৃথিবীতে এসে পৌঁছচ্ছে এবং পৃথিবীকে উত্তপ্ত করছে। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ইনসোলেশন। ইনসোলেশন হচ্ছে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এবার ইনসোলেশনের পরিমাণ 100%, অর্থাৎ যেটা আসছে সেটাকে আমরা পুরোপুরি 100% ধরতে পারি। অর্থাৎ 1 ভাগটা 200 কোটি ভাগের প্রায় 1 ভাগ যেটা আসছে সেটাকে আমরা পুরোপুরি 100% ধরতে পারি ইজিলি। হ্যাঁ, দিনে সর্বাধিক ইনসোলেশন দেখা যায় মধ্যাহ্নে। ইনসোলেশন মানে কি? সবচেয়ে বেশি উত্তপ্ত হয় কখন? দিনের বেলা। তাহলে ইনসোলেশনকে আগত সৌর বিকিরণ বা ইনকামিং সোলার রেডিয়েশন কিন্তু বলে। অর্থাৎ ইনকামিং কি? সূর্য থেকে আগত যে রশ্মি। সাপোজ ধরো আমার ডান দিকে এখানে একটা লাইট তোমরা দেখতে পাচ্ছ, যে লাইট। এবার সাপোজ মনে করো এই লাইটটা ভূপৃষ্ঠে এসে পুরোপুরি পড়ছে, তাহলে এই যে সূর্যের রশ্মিটা যতটা ভূপৃষ্ঠে পড়ছে, তাহলে এটাকে আমরা পুরোপুরি যদি 100% ধরি, তাহলে এটাকে বলবো আমরা ইনসোলেশন। অর্থাৎ কি বোঝাচ্ছি? যে সূর্য থেকে আগত যে সৌর বিকিরণ, সেই সৌর বিকিরণটা যখন যেই পরিমাণ সূর্যের রশ্মিটা, অর্থাৎ সূর্য থেকে যে 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, অর্থাৎ এটাকে আমরা পুরোপুরি 100% ধরি। অর্থাৎ এই ইনসোলেশন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, যেটা পুরোপুরি 100% দিনের বেলায়, অর্থাৎ মধ্যাহ্ন বলতে দুপুর বেলায় সব থেকে বেশি পরিমাণে কিন্তু ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এই ইনসোলেশনের দ্বারা। এবং ইনসোলেশনকে আগত সৌর বিকিরণ বা ইনকামিং সোলার রেডিয়েশন বলা হয়। তো আশা করি বুঝতে পেরেছো ইনসোলেশন ব্যাপারটা কি। এবার চলে আসবো আমরা অ্যালবেডো। হোয়াট ইজ অ্যালবেডো? এটা একটু দেখে নিই। দেখো কি বলছে, সৌরশক্তির 35% মেঘ, বায়ুমণ্ডল এবং ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, যা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না, তাকে আমরা অ্যালবেডো বলি। এবারে যে সূর্য আছে, সূর্য থেকে যে রশ্মিটা পুরোপুরি ভূপৃষ্ঠে আসতে কিন্তু পারে না, যেটা চলে আসলো সেটাকে আমরা ইনসোলেশন বলছি, অর্থাৎ 100%টাকে। এইবার কি হচ্ছে, সূর্য থেকে আগত যে সূর্যরশ্মি সেটা মেঘে
ধূলিকণার দ্বারা কিংবা বায়ুমণ্ডলে বাধাপ্রাপ্ত হয়ে আবার চলে যায়, মানে তোমার হচ্ছে মেঘে ধাক্কাকে চলে যায় আবার মহাশূন্যের দিকে। তাহলে এটাকে যেটা ফিরে চলে যায় সেটাকে আমরা বলি অ্যালবেডো। সেটার পরিমাণটা কত জানো? সেটার পরিমাণটা কিন্তু মাত্র 35%। যেখানে বলা হয়েছে যে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 35%। এটা কিন্তু নমুনা প্রশ্নের একটা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। যদি বলে পৃথিবীতে আগত অ্যালবেডোর পরিমাণ কত বা মহাশূন্যে ফিরে যাওয়া অ্যালবেডোর পরিমাণ কত, তাহলে এখানে 35% বলতে পারো। বলছে মেঘ 25% ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়। অ্যালবেডো নিষ্ক্রিয় সৌরতাপ নামে পরিচিত হয়। বায়ুমণ্ডলের উত্তাপ করার কাজে আসে না। এই অ্যালবেডো বায়ুমণ্ডলকে কোনোভাবেই উত্তপ্ত করে না, কারণ ওটা মেঘে ধাক্কা খেয়ে ফিরে চলে যায়। অ্যালবেডো পরিমাপ করা হয় অ্যালবেডোমিটার হচ্ছে, তাহলে অ্যালবেডো পরিমাপ করা হয় কিসের দ্বারা? অ্যালবেডোমিটারের দ্বারা। তো বরফের উপরে অ্যালবেডোর পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি, কারণ বরফের উপরে বাধাপ্রাপ্ত হয়ে অ্যালবেডো সবচেয়ে বেশি পরিমাণে চলে যায় মহাশূন্যে। নেক্সট আমরা চলে আসবো কার্যকরী সৌর বিকিরণ কাকে বলি। আমরা একটু রিমাইন্ড করি, তারপরে কার্যকরী সৌর বিকিরণটা পড়বো। তাহলে সূর্যের যে তাপ বা সূর্যরশ্মির 200 কোটি ভাগের যে 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে আমরা বলি ইনসোলেশন। এইবার সূর্য থেকে আগত যে সৌর বিকিরণ সেটা মেঘ, ধূলিকণা এবং বায়ুমণ্ডলে বাধাপ্রাপ্ত হয়ে প্রায় 35% মহাশূন্যে আবার ফিরে চলে যায়, যেটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না, সেটাকে আমরা বলি অ্যালবেডো। এবার কার্যকরী সৌর বিকিরণ কাকে বলছি? আমি আগেই বললাম তোমাদের, সাপোজ মনে করো 100% আছে কি, যেটা ইনসোলেশনের পরিমাণ পুরোপুরি 100% ভূপৃষ্ঠে আসছে। এবার তার মধ্যে ফিরে চলে যায় কত পার্সেন্ট? 35%, যেটা অ্যালবেডো। এবার বাকি যেটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে অর্থাৎ প্রায় 65%, সেটাকে আমরা বলি কার্যকরী সৌর বিকিরণ। অর্থাৎ সূর্য থেকে আগত যে পরিমাণ সৌর বিকিরণ বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে আমরা কার্যকরী সৌর বিকিরণ কিন্তু বলি। ক্লিয়ার? এবার বলছে এটি সক্রিয় সৌরতাপ নামে পরিচিত। কার্যকরী বিকিরণ বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ 65% এবং উত্তপ্ত করে, তাই এটি কার্যকরী নামে পরিচিত। যেহেতু ভূপৃষ্ঠকে এটা উত্তপ্ত করছে অর্থাৎ এই তাপটা কার্যকরী হচ্ছে, তাই এটা কার্যকরী সৌর বিকিরণ। ঠিক আছে? নেক্সট হচ্ছে সূর্য থেকে আগত সৌর বিকিরণটাকে আমরা ডিটেলসে আলোচনা করবো। আজকে সূর্য থেকে আগত সৌর বিকিরণটাই যেহেতু আলোচনা করলাম, এবার এটাকে একটু পার্সেন্টেজ হিসেবে আমরা বুঝে নিই। ক্ষুদ্র তরঙ্গের দ্বারা সূর্য থেকে আগত সৌর বিকিরণ হচ্ছে 100%, যেটা আমরা ইনসুলেশন বলি। এবার মেঘ, ধূলিকণা ও ভূপৃষ্ঠ দ্বারা মহাশূন্যে প্রতিফলিত হয়ে ফিরে যায় যে তাপটা, সেটাকে আমরা 35% বলি, যেটা অ্যালবেডো। অর্থাৎ এই 100% যেটা ইনসুলেশন ছিল তার থেকে 35% যেটা আমাদের রয়েছে অ্যালবেডো, সেটা বাদ দিলে পারে যেটা থাকে 65%, সেটাকে আমরা কার্যকরী সৌর বিকিরণ বলছি, যেটা অবশিষ্ট থাকছে। বলছে এই 65% তাপ বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে আসার সময় সরাসরি বায়ুমণ্ডল শোষণ করে 14%, বায়ুমণ্ডলটাকে শুষে নেয়। অবশিষ্ট থাকে কত পার্সেন্ট? 65 থেকে যদি 14 মাইনাস করে দাও তাহলে 51%, যা ভূপৃষ্ঠে এসে পৃথিবীকে উত্তপ্ত করতে পারে। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। যদি তোমরা আমাদের কাছে অ্যাডমিশনটা নিতে চাও তাহলে অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো নাম্বার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের পুরো আর্টসের কোর্স ফি কিন্তু শুধুমাত্র 399 রুপিস, পুরো সেমিস্টারের কোর্স ফি, মানে পুরো ইয়ারের। ওকে? এবার যদি কেউ ভাবছো যে না স্যারের কাছে খালি ভূগোলটাই পড়বো, স্যারের ভূগোল ক্লাসটা খুব ভালো লাগে, ভূগোল ক্লাসটাই করবো, তাহলে 199 টাকা পুরো কোর্স ফি। কেউ ভাবছো আমি খালি স্যারের কাছে হিস্ট্রিটাই পড়বো, হিস্ট্রিটা ভালো লাগছে পড়তে, তাহলে তুমি হিস্ট্রি পড়তে পারো শুধুমাত্র 199 রুপিস। এবার তুমি ভাবছো যে স্যারের বাংলা ক্লাসটা ভীষণ ভালো লাগে, তো স্যারের বাংলা ক্লাসটাও তুমি করতে পারো, তার জন্য তোমার 199 রুপিস বাংলার কোর্স ফি। যদি ইন্ডিভিজুয়ালি নাও তাহলে 199 পার সাবজেক্ট, আর যদি একসঙ্গে তোমরা কেউ পড়তে চাও তাহলে সেক্ষেত্রে 399 রুপিসের মাধ্যমে তোমরা পড়তে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। অপেক্ষা বেশি দিন করাবো না, তার কারণ আমি প্রতি সপ্তাহে 2 থেকে 3টে ক্লাস তোমাদের নিয়ে আসবো পার সাবজেক্টের উপরে মাধ্যমিকের। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো।